सदस्य माननीय जितेंद्र तिवारी के नेतृत्व में हो रहा है। গাড়ুই নদী সংস্কারের দাবিতে ধর্ণা অবস্থানে বসলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের মধ্য দিয়ে বয়ে যাওয়া গাড়ুই নদীতে আবর্জনা ফেলা এবং নদীর পাশে বেআইনি নির্মাণে নদীর গতিপথ আটকেছে বলে অভিযোগ, যার ফলে প্রতি বছর বর্ষায় রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গাড়ুই নদী সংস্কারের দাবিতে সোমবার আসানসোলের ধাতকা রোডের মঙ্গল পাণ্ডে সেতুর নিকট 12 ঘন্টার ধর্ণা অবস্থানে বসেন আসানসোলের প্রাক্তন মেয়র। নদী সংস্কার না হওয়ার জন্য পুরো প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেন জিতেন্দ্র। পাশাপাশি পানীয় জলের সমস্যা, রাস্তা, লাইট নিয়ে আসানসোলের পুর নিগমকে এক হাত নেন ওই বিজেপি নেতা। জিতেন্দ্রের ধর্ণাকে কটাক্ষ করে গাড়ুই নদী সংস্কারের কাজ চলছে বলেই দাবি করেন আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং বড় চেয়ারম্যান উৎপল সিংহ। दूसरे मेयर हमारे सावन तीसरे मेयर हुए कराइए, जितना नदी है उतना क्लियर कीजिए। और क्या कहने का है, नदी को सफाई करिए, रोड को क्लियर करिए। नदी के ऊपर जो घर बन गया, हाँ तो वही तो आप लोग देखिए, अंधार आदमी क्या देखेगा, हम लोग क्या देखेगा। आप देखिए जो बाढ़ आ जाता है, बाढ़ आता है भैया, उसको सफाई चाहिए। नदी फल रहेगा तो पानी चला जाएगा। और क्या कहने का है, नदी के ऊपर जो घर बनाया इस कॉर्पोरेशन कुछ बोला? हाँ तो देखिए आप लोग, कॉर्पोरेशन बनवाया है तभी न बनाया है, वही लोग का मदद है। 80 फुट के जब नदी है, पुल है, तो 80 फुट के तो चावड़ा होना चाहिए, तो जाम नहीं होगा। जिधर जिधर आपका घर इधर बना लिए, इधर बना लिए, थोड़ी होगा। जबरदखल करके घर बनाया, हाँ, माइनस करने का जगह नहीं है, आदमी पेशाब करके सब टूटा हुआ है, ऐसी थोड़ी टूटल है। आज कितना 4 साल पहले हम लोग का नदी किनारे घर है, पूरा पानी भर गया था, सब कागज पत्थर बह गया, वो घर कोई देखने नहीं आया था। जब पानी खत्म हो गया था, आ रहा सभी आया, ऐसा बात नहीं है। मलाई घटक आया, जितेंद्र तिवारी आया, सब कुछ आया। अच्छा, आप लोग क्या चाहते हैं यहाँ का लेकर? हम लोग साफा चाहते हैं, यहाँ माइनस करने की जगह चाहिए, रास्ता ये वाला पूरा खराब है, वो चाहते हैं हम लोग। পৌর নিগম নির্বাচনের সময় সমস্ত দলই তার যে ইস্তেহার সেটাতে গাড়ুই নদী তার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আমাদেরও ছিল, তৃণমূল কংগ্রেসের ছিল, সিপিএমের ছিল। তৃণমূল কংগ্রেস জোর করে জয়লাভ করেছে, তারা ক্ষমতায় এসছে। তারা ক্ষমতায় আসার পর 2 মাস পর কিন্তু আমরা আন্দোলনে নামিনি, আমরা তাদেরকে অ্যাডিকুয়েট সময় দিয়েছি। 2 বছর পেরিয়ে গেল, এই 2 বছরে অন্তত 5 জন ব্যক্তি মারা গেছে এই গাড়ুই নদীর কারণে। এবং 2 বছর পরেও যখন দেখছি যে প্রত্যেক বছর গাড়ুই নদী নামে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা কোথায় কি হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না। কিন্তু গাড়ুই নদী যেরকম ছিল সেরকমই আছে, মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে। তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর নিগম কোনো ব্যবস্থা নিল না, তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এই যে বয়স্ক লোকদেরকে দেখছেন বার্ধক্য ভাতা 4 মাস হয়ে গেল, 4 মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন, পানীয় জল আসানসোলে মানুষ পাচ্ছে না, সাফাই হচ্ছে না, আলো জ্বলছে না, পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না। তাহলে পৌর নিগমের কেন ওনারা বসে থাকবেন? গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা 12 ঘন্টায় ধর্নায় বসছি, সকাল থেকে বসছি, বিকাল 6টা অবধি আমরা ধর্নায় বসবো। এবং আজকের এই ধর্না আসানসোলের মানুষকে নিয়ে, রেলপাড়ের মানুষকে নিয়ে প্রশাসনের উপর চাপ তৈরি করার জন্য এটা আমরা করছি। এরপরেও যদি প্রশাসন নির্লজ্জ হয়, পৌর নিগমে যারা আছে তারা নির্লজ্জ হয়, তাদের চামড়া যদি গন্ডালের চামড়া হয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন আমাদেরকে নামতে হবে। তো ওনার সময় দেখবেন গাড়ুই নদী আমরা এত সুন্দরভাবে পরিষ্কার করছি, এবারে কোনো ঘরে জলও ঢুকা নেই, কিছু না, পরিষ্কারের কাজকর্ম চলছে। আর ওনার সময়ে কত লোক যে ঘর ছাড়া হয়েছিল, গাড়ুই নদীর জল উচ্চে পড়ে গেছিলো, প্রত্যেকবারই হতো, তখন কিন্তু ওনার কোনো টনক নড়েনি। তা আজকে ওনার খেয়ে দিয়ে কাজ নেই, কোনো পার্টির সংগঠন নেই, আন্দোলন করতে জানে না, যে পরিমাণে ধর্নায় বসেছে নিজের থেকে উঠে যাবে। বলছি এই বর্ষার সময় সংস্কার কেন ফাঁকা টাইমে করেনি? গরমকাল থেকে আমাদের কাজ চলছে, তো গাড়ুই নদী তো আর এতটুকু কাজ না, বিরাট কাজ। তো আস্তে আস্তে যখন বর্ষার সময়ে দেখবেন চেরিডাঙ্গার নালা পরিষ্কার হয়, আমাদের রঞ্জন কেবিনের হটন রোড পরিষ্কার হয়, আরও বিভিন্ন জায়গায় হাইড্রেন পরিষ্কার। তো সব জায়গায় ঠিকই আছে, এখনও পর্যন্ত জল উচ্চেপ কোনো জায়গায় পড়েনি বা আমাদের কাছে সেরকম কোনো খবরও নেই। বাস্তবে তো উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে। তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসুন, গাড়ুই নদীর পাড়ে দাঁড়ান, আমাদের যেসব কাজ চলছে আমরা 8টা স্পট বলছি, আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আপনারাও তার তদন্ত করুন।
দেখুন আমাদের কাজ চলছে। আমরা প্রত্যেক বর্ষার আগে এবছরও আমাদের মাননীয় মেয়র এবং কমিশনার সাহেব তাদের অত্যন্ত উদ্যোগের সাথে তারা কাজ করেছেন এবং আমরা 8টা স্পটকে নির্বাচিত করেছি। কালীপাহাড়ি থেকে রেলপাড়ের ভেতর, রূপকথার সামনে, ডিপোপাড়ার সমস্ত স্পটগুলোকে আইডেন্টিফাই করে আমরা কাজ করছি। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।